থাকতে চাইলে কখনো বলবেন না আপনার কাছে কত টাকা আছে। আপনার আপনজনের কাছে বিশেষ করে বলবেন না, কেননা আপনার আপনজন আপনার টাকার পিছনে দৌড়াবে কিন্তু আপনাকে ভালোবাসবে না। আপনি তো মনে করবেন আপনাকে কতই না ভালোবাসে, কিন্তু না, আপনাকে ভালোবাসবে না, তারা শুধু আপনার টাকাকে ভালোবাসবে। আপনি এক মুহূর্তও বুঝতে পারবেন না যে আপনার আত্মীয় স্বজন আপনাকে ভালো না বেশি আপনার টাকাকে ভালোবাসবে এবং মিষ্টি মিষ্টি কথা বলবে, হো গো, হ্যাঁ গো, কেমন আছো। যখন তাদের প্রয়োজন পড়বে টাকার, তখন আপনার কাছে টাকা চাবে, তখন আপনি টাকা না দিতে পারলে তখন বুঝতে পারবেন তাদের আসল রূপ। তাদের আসল রূপ গড়গড় করে বেরিয়ে আসবে। তখন দেখবেন যে তারা টাকা চাইছে আর তারা টাকা পায় নাই আপনার কাছ থেকে। তখন দেখবেন আহারে কি কয়টা কবে আপনাকে আর ধুয়ে দেবে। তখন কাপড় চোপড় ধোয়া দেখছেন, কখনো ধোপা বাড়ি যাইয়া ওইভাবে ধুয়ে দেবে যে তোর কাছে দিয়ে কত টাকা আছে, আমাদের দিলি না, আমাদের দিলি পাড়া কি আমরা মাইরে খাইতাম, আমাকে দিলি পাড়া কি আমরা চলে যাইতাম, তোর টাকা কি দিতাম না। ওই যে একটা ভুল কাজ করে ফেলাইছেন যে আপনার কত টাকা আছে সেটা আপনার আত্মীয় স্বজনকে বলছেন। এর কারণে আজকে আপনার পায়ে আপনি কুড়েল মারছেন। টাকা পয়সা কি সবসময় কোলে করে সবাই নিয়ে বেড়ায়? টাকা পয়সা কার দরকার পড়ে না, টাকা পয়সার ইসি মুসি সবারই টাকা দরকার পড়ে। তো টাকা পয়সা তো সবাই কোলে করে নিয়ে বেড়ায় না। এটা তো আপনার আত্মীয় স্বজন বুঝবে না। আপনার আত্মীয় স্বজন কতটুকু বুঝবে? ওই যে আপনি একদিনকে বলছিলেন আমার এত টাকা আছে, তো আপনার অত টাকা থাকা সত্ত্বেও কেন আপনি টাকা দিলেন না, তো সেটারই গল্প উঠবে। তখন দেখবেন আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কগুলো কিভাবে ভাঙে। একটা গ্লাস নিচে পল্লীপাড়া যে কয় টুকরো হয় তার চেয়ে বেশি টুকরো হয় আপনাদের সম্পর্কর ভিতর। তো আমার সঙ্গে এরমতিক হয়েছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। কেননা আমার সঙ্গে এরমতিক হয়েছে, যখন আমার টাকা পয়সার কথা শুনছে তখন আমাদের কত ভালোবাসা দিছে আমার এই আপনজন। আর যখন আমরা দিতে পারিনি তখন তার আসল রূপ বেরোয় গেছে। এটা যে প্রথম যে আমরা দিতে পারিনি তা না, যখন টাকা চাইছে তখন দিছি। তো ওই একটা লক্ষ্য লেগে গেছে, ওই একটা লেগে গেছে যে যখন চাইছি তখন দিতে পারছি, এখন কেন দিতে পারলাম না। আর একবার দিয়ে তো ঠকছি, দুইবার দিয়ে ঠকছি, তিনবার দিয়ে ঠকছি, তারপরে তো আর ঠকবো না। তো তার জন্যই দেই নেই, মানে এটা তো আর বলতে পারি না যেহেতু আপনজন। তো যার কারণে আপনজনের কাছে কখনোই আপনার কত টাকা আছে সেটা বলবেন না। আর ও হ্যাঁ, এটাও বলবেন তার সঙ্গে আপনি কেমন আছেন, ভালো আছেন, এটা বলবেন না। আপনি ভালো আছেন সেটা বলবেন না, তাহলে আপনারই হক মাইরে খাবে আপনার আপনজনরা। ওরা বলবে কি যে না, ও তো ভালো আছে, থাক, ওরা আর দেওয়ার দরকার নেই, ও তো অনেক সুখে আছে, ভালো আছে, আমরা ভালো নাই, আমরা খাই। কিন্তু ওই যে আপনি ভালো আছেন, তো তাদের মুখের হাসিটা দেখার জন্য, তারা যদি কষ্ট না পায় এর জন্যই আপনি বলছেন যে আপনি ভালো আছেন। কিন্তু তারা কিভাবে ধরে নেবে কি আপনার হকটা খাওয়ার জন্য? তারা ধরে নেবে যে ও তো ভালো আছে, থাক, ওরে দেওয়ার দরকার নাই, আমরা খাই। তো এর জন্য কখনো আপনার আপনজনের কাছেও বলবেন না যে আপনি ভালো আছেন। আপনি ভালো আছেন, হ্যাঁ, প্রতিবেশীর কাছে বলবেন, কিন্তু আপনার আপনজনের কাছে বলবেন না, তাহলে আপনার হকটাও তারা মাইরে খাবে। তো আমার সাথে যা হয়েছে আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে পরে প্লিজ লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে অন্যকে শেয়ার করে দেবেন, তারা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি সেই কামনাই করি। আমার মতন এরমতিক মানে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হোক আমিও চাই না। কেননা আমার সাথে যা হয়েছে আমি চাই না আপনাদের সঙ্গে তাই হোক। যার কারণে সুখে থাকতে চাইলে কেউ কখনো বলবেন না আপনার কাছে কত টাকা আছেন, আপনি ভালো আছেন, এটা কাউকে বলবেন না, বিশেষ করে আত্মীয় স্বজনের কাছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।